হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বই বিপণী। আজকে সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য আরও একটি বই নিয়ে হাজির হয়েছি বই বিপণীতে। তোমরা দেখতে পাচ্ছ আজকে যে বইটা এনেছি এটি কারক প্রকরণের ওপর বই। কারক প্রকরণে তোমরা বিভিন্ন পাবলিকেশনের বিভিন্ন লেখকের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের প্রচুর বই মার্কেটে তোমরা দেখেছো, কিন্তু আজকে যে বইটা তোমাদের সামনে আমি রিভিউ করতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্টের এবং অন্য রকম একটি বই। এবং বলে রাখি, যারা সিবিসিএস সিস্টেমে পড়াশুনো করছো কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে যে সংস্কৃতে লিখতে হয়, ঠিক আছে, তো তাদের সেই বাঙালি ছাত্রছাত্রীদের মুশকিল আসান কিন্তু এই বইটা হতে চলেছে। সাধারণত আমরা চৌখাম্বা বা অন্যান্য যে বইগুলোতে সেখানে কিন্তু সংস্কৃতের সঙ্গে হিন্দি পাই। আমাদের অনেকেরই হিন্দিতে অনেক সময় অনেক সমস্যা হয়, চাই নিজের মাতৃভাষায় যদি কোনো বই পাওয়া যেত। তো এই বইটা কিন্তু সেই সমস্ত কিছুর সমাধান হতে চলেছে। এখানে সংস্কৃত ব্যাখ্যার পাশাপাশি বাংলাতেও কিন্তু লেখা থাকছে বইটাতে, এবং খুব সরল সংস্কৃতে লেখা। যারা ছোট ছোট বাক্য গঠনের মাধ্যমে পরীক্ষায় নিজের মতো করে কারক প্রকরণটা বুঝতে চাইছো, লিখতে চাইছো, তাদের জন্য বেস্ট বুক হতে চলেছে। তো জুড়ে থাকো এবং দেখতে থাকো পুরো রিভিউটা। তো সবার প্রথমেই বলি, এটা সিদ্ধান্ত কৌমুদী অনুসারে লেখা কারক বিচার, কারক বিচার, ঠিক আছে, এরকম একটি বইয়ের নাম দেওয়া হয়েছে। বইটি অমিত্রাক্ষর পাবলিশার্স সেখান থেকে প্রকাশিত হয়েছে, এবং বইটি লিখেছেন আমাদের সংস্কৃত সকলের পরিচিত অধ্যাপক ডক্টর শশীভূষণ মিশ্র মহাশয়। তো খোলা যাক। সবার প্রথমে বইয়ের যে বিষয়টা আমার খুব আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে বইয়ের কভার পেজ, বইয়ের বাইন্ডিং, বইয়ের পেজ কোয়ালিটি অসাধারণ। দেখো, বইটার একটা জ্যাকেট আছে, তার বাইরের কভারটাও কিন্তু সুন্দর প্রিন্ট করা। এবং আমার মনে হয়েছে সংস্কৃত সাধারণ ছাত্রছাত্রীরা এতকাল ওই পেপার বাইন্ডিংয়ে সেই একটা হলুদ বা একটা নীল রঙের একটা মলাটের বই পড়ে এসছে, সম্পূর্ণ আলাদা এবং অসামান্য পেজ কোয়ালিটি। বিশ্বাস করো, যেমন বইটার কন্টেন্ট কোয়ালিটি, সেরকম বইটার ডিজাইন, সেরকম বইটার বাইন্ডিং, সেরকম পেজ কোয়ালিটি, সব মিলিয়ে বইটা ফার্স্ট লুকেই কিন্তু তোমার নজর কাড়বে, অন্তত আমার তো কেটেছে। তো এত সুন্দর বাইন্ডিং লুকিং দেওয়ার জন্যে অমিত্রাক্ষর পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি এত সুন্দর কন্টেন্ট বাংলার ছাত্রছাত্রীদেরকে উপহার দেওয়ার জন্যে শশীভূষণ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক বইটার মধ্যে ঠিক কী আছে। একদম প্রথমেই দেখো লেখক পরিচয়, পাবলিশার্স এবং বইয়ের নাম, টাইটেল পেজ দেওয়া, একদম এখানে তার ডিটেলস লেখা আছে। বলে রাখি, বইটাতে টোটাল পেজ সংখ্যা হচ্ছে 8, 7 + 42 + 440, ঠিক আছে। অর্থাৎ প্রথম ওই ভূমিকা ভাগ ইত্যাদি থাকে। 42 পেজের মধ্যে আরও বেশ কিছু জিনিস আছে, আমরা সেটা অবশ্যই আলোচনা করব। এবং 440 পাতা কিন্তু পুরোপুরি কারকের ওপর কন্টেন্ট। তো টোটাল দেখতে গেলে প্রায় 500 পাতার একটি বই এখানে আমরা দেখতে পাচ্ছি। বইটার দাম কত? 599, 599 টাকা, অর্থাৎ 600 টাকা। বইটি আমি বই বিপণী থেকে পেয়েছি, 20% ডিসকাউন্ট তারা দিয়েছে, অর্থাৎ 480 টাকাতে আমি বইটা পেয়েছি। ঘরে বসেই পেয়ে গেছি, ডেলিভারি চার্জ তারা কিন্তু 1 টাকাও নেয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আমি পেয়েছি। তো চলো এবার শুরু করা যাক। প্রাককথন শশীভূষণ স্যার নিজে লিখেছেন, তারপরে এই সূচিপত্র শুরু হচ্ছে, এবং এখানে একটা সূচিপত্রের টুইস্ট আছে। সেই টুইস্টটা কি আমি অবশ্যই জানাবো। সবার প্রথমে দেখো উপক্রম। এই উপক্রমে আমরা যে কোনো কারক বই কি দেখি, প্রথমে কিছুটা ভূমিকা লিখে তারপরেই কারকের প্রথম সূত্র থেকে শুরু করে দেয়, এবং সূচিপত্রটা সমস্ত কিছু ঢালাও থাকে। আলটিমেটলি বুঝতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, বইয়ের পেজ উল্টে সমস্যার শেষ থাকে না। এটা সত্যি, সেটাই বলছি। অন্তত বাংলার বুকে যে সমস্ত বইগুলো বেরোচ্ছে তার আপগ্রেডেশন প্রয়োজন, আমি এটা মনে করি। আজকের বই দেখে তোমরাও সেটা অনুভব করতে পারবে। তো সবার প্রথমে দেখো উপক্রমে পাণিনি পূর্বকালিক বৈয়াকরণাহা, ঠিক আছে, তাদেরকে নিয়ে স্যার লিখেছেন। তারপরে পাণিনীয় উত্তরকালিক বৈয়াকরণাহা, অর্থাৎ পাণিনির পূর্ববর্তী বৈয়াকরণ কারা ছিলেন তাদের সম্পর্কে লিখেছেন। পাণিনির পরবর্তী কারা ছিলেন তাদের সম্পর্কে স্যার কিন্তু এখানে লিখেছেন। ত্রিমুনি ব্যাকরণ পরম্পরা, অষ্টাধ্যায়ী সূত্রপাঠ, ধাতুপাঠ, গণপাঠ, উনাদি পাঠ, লিঙ্গানুশাসন, শিক্ষা, জাম্ববতী বিজয়ম, দ্বিরূপকোশः, অষ্টাধ্যায়াः, স্বরূপজ্ঞবৃত্তিः,
पाणिनीय सूत्र पाठस्य वैशिष्ट्यम द्विप्रकारक सूत्राणि षट् प्रकारक सूत्राणि दश प्रकारक सूत्राणि कात्यायनः उक्त चिंताजनित वार्तिकम अनुक्त चिंताजनित वार्तिकम दुरुक्त चिंताजनित वार्तिकम प्रक्रिया परंपरा। অর্থাৎ ব্যাকরণ মানে আমার এই বইটা দেখে যেটা মনে হয়েছে, এটা শুধু কারক প্রকরণের বই না, প্রত্যেকটা সংস্কৃত ছাত্রছাত্রীর সংস্কৃত ব্যাকরণকে যদি প্রাথমিক পর্যায়ে একটা ভূমিকা জানতে হয়, তার জন্যে এই যে প্রথম 42টা পেজ মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু তোমাদের ব্যাকরণের প্রতি প্রচুর অজানা তথ্য তোমরা জানতে পারবে এবং ব্যাকরণের প্রতি আগ্রহ বাড়বে বলে আমার ধারণা। দেখো, আমরা প্রত্যেকে কারক প্রকরণ পড়ি, অনেক সময় সেটা শুধুমাত্র ওই চালকলা বাধা বিদ্যার মতো শুধু সাবজেক্টের নাম্বার তোলার জন্যে পড়ি, কিন্তু আমরা যারা ভালোবেসে নিজের সাবজেক্টকে পড়ি তারা সাবজেক্টের আশেপাশের বিষয়গুলোকে জানতে চায়। তো তার জন্যে তাদের সেই তৃষ্ণাটা পুরোপুরি নিবারণ হয়ে যাবে এই পোর্শনটা তুমি যদি দেখো। এরপরে দেখো, সাপোজ আমি যদি দেখি সেখানে কি না প্রথমা বিভক্তি, তার কি সূত্র, দুটো সূত্র, কত নম্বর পেজে কোন সূত্র আছে বলে দিয়েছে। দ্বিতীয় বিভক্তি বিধায়ক যত সমস্ত সূত্র আছে তার প্রত্যেকটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে, ঠিক আছে। এরকম করে স্যার প্রথমে যেটা করেছেন সূচিপত্রে, শুধুমাত্র বিভক্তি বিধায়ক যে সমস্ত সূত্র, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই সপ্তমী বিভক্তি পর্যন্ত শুধুমাত্র বিভক্তি বিধায়ক সূত্রগুলোর সূচিপত্র তৈরি করেছেন। তার মানে বইটা কিন্তু এইরকমভাবে লেখা, এটা ভেবো না। বইটা পুরোপুরি সিদ্ধান্ত কৌমুদীর যেভাবে লেখা সেই পরম্পরাতেই লেখা আছে, ঠিক আছে। কিন্তু সূচিপত্রতে তোমরা যখনই একটা সূত্র আমাদের মাথার মধ্যে আসে, আমি প্রাতিপদিকার্থটা দেখব, তাহলে এটা কী ধরনের সূত্র, না এটা প্রথমা বিধায়ক সূত্র, তাহলে আমি প্রথমার মধ্যে চলে যাব, না আমি একটা শেষে ষষ্ঠী বিভক্তির সূত্র, তাহলে আমি ষষ্ঠী বিভক্তির লিস্টে গিয়ে সেটাকে খুঁজব। মানে খুঁজতে গিয়েও কোনো কিন্তু সময় তোমার টাইম ওয়েস্ট হবে না। এরপর দেখো, পরিশিষ্ট প্রকরণে তিনি কি করেছেন, কারক বিচার, কর্তৃকারক, কর্মকারক, ঠিক আছে, তার পাশাপাশি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সমস্ত কিছু কিন্তু এখানে তিনি দিয়ে দিয়েছে। এবং আবার পরিশিষ্ট প্রকরণম বলে একটা জায়গা করেছেন, যেখানে প্রতিটা বিভক্তি সম্পর্কে সাধারণ বিভক্তি, উপপদ বিভক্তি, কারক বিভক্তি, প্রাতিপদিক বিভক্তি বিচার নিয়ে কিন্তু বিশেষ আলোচনা এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে দেখুন, বিশেষ শব্দের পর্যালোচনাম, সেটা নিয়েও কিন্তু, যেমন অকথিতম, অধিকরণম, অনভিহিতম, অপবর্গঃ, ইত্থম্ভূত লক্ষণে, ঈপ্সিততমম, ঈপ্সিতম, উত্তমার্ণঃ, এরকম বিশেষ বিশেষ কিছু শব্দের কিন্তু পর্যালোচনা এই বইটাতে আমরা দেখতে পাবো। এবং একদম শেষে, ঠিক আছে, যেখানে অ্যাবাউট দ্য কমেন্টেটার্স, ঠিক আছে, সেটাও কিন্তু তিনি দিয়েছেন। তো বলতে গেলে এই বইটা বাজারে কারক প্রকরণের যত বই আছে সব থেকে একেবারে অন্য রকম একটা বই, যেখানে খুব সুন্দর করে কারক প্রকরণটা দেখানো হয়েছে। এতক্ষণ শুধুমাত্র সূচিপত্র নিয়ে কথা বললাম, এবার আস্তে আস্তে আমি মূল যে কন্টেন্ট সেখানে ঢুকবো তোমাদের জন্যে। তো একদম প্রথমে আমরা চলে যাব, দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো, এখানে উপক্রম শুরু হচ্ছে যেরকমটা ছিল। আস্তে আস্তে আমরা একটা সূত্র ধরে দেখার চেষ্টা করব। দেখো, বিধিসূত্র সুন্দর একটা আলোচনা দেওয়া আছে। এবং একটা জিনিস লক্ষ্য করো, বিধিসূত্রম বলে সংস্কৃতে প্রথমে লেখা, ইংলিশে লেখা, বাংলাতে লেখা, বৃত্তির অর্থ সম্পূর্ণ বাংলায় আলোচনা করা আছে, এবং সাথে সাথে ব্যাখ্যানম যেটা সংস্কৃতে পুরোটা কিন্তু স্যার নিজের ভাষায় লিখেছেন, ঠিক আছে। তো এই যে বিষয়টা একদম দেখো, এখান থেকে শুরু হচ্ছে প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচনমাত্রে প্রথমা, ঠিক আছে। এটা একদম প্রথম সূত্র, আমরা প্রত্যেকে পড়ি, অথ প্রথমা বিভক্তিহি, ঠিক আছে, কারক প্রকরণের ক্ষেত্রে। এবং ঠিক সিদ্ধান্ত কৌমুদীতে যেটা আছে সেটা উনি সেই অংশটুকু লিখে দিয়েছেন। তারপরে লক্ষ্মী টিকা উনি নিজে লিখেছেন, সেখানে পদচ্ছেদ, পদবিশ্লেষণ সমস্ত কিছু কিন্তু সুন্দর করে করা আছে, ঠিক আছে। এবং তারপরেই এটা কী ধরনের সূত্র, প্রতিপদের অর্থ কী, সূত্রের অন্বয় কিভাবে হয়েছে এবং এটা কী ধরনের সূত্র, ঠিক আছে, সেই সমস্ত কিছু লেখে
বাংলা করেছেন, বৃত্তির অর্থ দিয়েছেন এবং ব্যাখ্যাটা পুনরায় আবার সংস্কৃতে খুব সুন্দরভাবে যেখানে যেখানে মাইন্ড ম্যাপের প্রয়োজন হয়েছে, ছকের প্রয়োজন হয়েছে তিনি দিয়েছেন। এবং খুব ভালো করে যে বিষয়টা আমি বলছিলাম যে যারা সিবিসিএস বা সংস্কৃতে যাদেরকে লিখতে হয় তাদের জন্য দেখো খুব এই যে ব্যাখ্যাগুলো আছে না, এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে। যেখানে যেখানে প্রয়োজন যে দ্রোণব্রীহি আমরা পড়ি, ঠিক আছে, বিশেষণ বিশেষ্য একদম ছবি দিয়ে দিয়ে, ঠিক আছে, কোনটা পদচ্ছেদক, কোনটা পরিচ্ছেদীয়, ব্রীহি কী, দ্রোণ কী, সমস্ত কিছুকে খুব সুন্দর করে এবং শুধু ব্যাখ্যা দিয়েই তিনি ক্ষান্ত হননি। তারপরে আবার পর্যালোচনম একটা অংশ তিনি দিয়েছেন এটাকে আরও ভালো করে বোঝার জন্যে, ঠিক আছে। তো আমরা যদি দেখি পুরো বইটা খুব সুন্দরভাবে কিন্তু, এবং দেখো এই যে পর্যালোচনটা যখন শেষ হচ্ছে তখন কিন্তু আবার এই সূত্রেরই বাংলা ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা শুরু হচ্ছে। প্রতিপদিকার্থ লিঙ্গ পরিমাণে বচনমাত্রে প্রথমা সূত্র ব্যাখ্যা এটা দিয়ে দেখো একদম পুরোটা হুবহু বাংলা করে লেখা আছে। অর্থাৎ যারা বাঙালি ছাত্রছাত্রী, যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করো তাদেরকেই উদ্দেশ্য করে কিন্তু এই বইটা লেখা। অর্থাৎ তোমাকে সংস্কৃত ব্যাখ্যার পরে হিন্দি ব্যাখ্যার কচকচনিতে সেটাকে আবার বুঝতে হবে না। তুমি নিজে এসে যখনই বুঝতে পারবে না সংস্কৃত বা কোনো জায়গাতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে বাংলা পোর্শনে চলে আসবে এবং সেটা তুমি দেখে নিতে পারবে। এভাবেই আমরা যদি দেখি সম্বোধনে তারপরে শুরু হচ্ছে, এরপরে আবার কারকে প্রত্যেকের সিদ্ধান্ত কৌমুদি কী বলেছে, তারপরে লক্ষ্মী টিকা, তারপরে কী ধরনের সূত্র, যে সিকোয়েন্সটা আমরা বললাম সেই সিকোয়েন্সে কিন্তু পুরো জিনিসটা সাজানো আছে। কী ধরনের সূত্র, তার বাংলা করা, বৃত্তির যে অর্থ সেটাও বাংলা করে দেওয়া, তার প্রত্যেকটা জায়গাতে ব্যাখ্যান এবং এই যেমন পুনঃ কর্মগ্রহণম কিমর্থম, যে ধরনের প্রশ্নগুলো আমাদের আসে, যে ধরনের জিজ্ঞাসাগুলো আমাদের মধ্যে আসে সেগুলো কিন্তু সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে। দেখুন কর্তৃ ইপ্সিততমম কর্ম, এই সূত্রের আবারও পুরো একটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেখানে যেখানে প্রয়োজন হয়েছে ছক করে দিয়েছেন, ছবি দিয়েছেন, মাইন্ড ম্যাপ দিয়েছেন, সব মিলিয়ে একটা অসামান্য কারক প্রকরণের বই আমাদেরকে উপহার দিয়েছেন অমিত্রাক্ষর পাবলিশার্স এবং শশীভূষণ স্যার। তো দুজনকে, শশীভূষণ স্যার এবং অমিত্রাক্ষর পাবলিশার্সকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্যে একটা নতুন দিগন্ত তারা খুলে দিল, নতুন আঙ্গিকে তারা বই আনলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো এই বইটা অবশ্যই কমেন্টে জানিও এবং যদি মনে হয় যে ভালো লেগেছে অবশ্যই সেটা কিন্তু একবার লিখে জানিও। আমাদের রিভিউ কেমন লাগলো তাহলে সেটাও জানিয়ে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কোন ধরনের বইয়ের তুমি রিভিউ চাইছো, কি কি বই তুমি দেখতে চাইছো এইভাবে সেটা জানিও। এবং জানিয়ে রাখি এই বইটা কিন্তু ফার্স্ট আমরাই রিভিউ করলাম, একেবারে এক্সক্লুসিভ কালেকশন। কলেজ স্ট্রিটে এভরিডে অনেক নতুন বই বেরোয় কিন্তু আমরা অনেকেই তার খোঁজ রাখি না, ফলত আমাদের যেটা প্রয়োজন সেটা অনেক সময় আমরা জানি না, আমরা ভাবি হয়তো বাজারে বই নেই। তো যারা প্রতিদিন কী ধরনের বই বেরোচ্ছে, নিত্য নতুন বইগুলোর রিভিউ দেখতে চাও তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।